নমস্কার বন্ধুগণ। আজ আমার দুপুরের কিছু খাওয়ার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। শরীরটা বেশ ভালো না, তার জন্য ভালো করে ভিডিওটা আজ করতে পারছি না। যতটুকু পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি। আজকাল তো এখন আর শেয়ার না করে পারা যায় না, তার জন্য করি। তো আমার বাড়িতে কিছু কাতলা মাছ ছিল, তো আমি 4 পিস নিয়েই আজকে আলু বেগুন দিয়ে অল্প কাতলা মাছের ঝোল বানিয়ে নেব। সেখানে আমি কিছু মিষ্টি কুমড়োর বাজার জন্য রেখেছি কেটে, আলু কেটেছি, বেগুন কেটেছি, দেখতে পাচ্ছেন নাগাদো নিয়ে। এক সাইডে আমি মুসুরি ডাল জন্য রেডি করে নিয়েছি, অল্প চিকেন ছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি মাছ তরকারির যেটা করব আলু বেগুন দিয়ে, সেটা আলুটা ফ্রাই করে অলরেডি হয়ে গেছে। তারপর বেগুনটা আমি হলুদ নুন দিয়ে ভালো করে মেখে সেটাও ফ্রাই করে নিয়েছি, মোটামুটি অল্প হয়ে গেছে। কাঁচা বেগুনের একটু ফ্রাই না করলে, সেটা কাঁচা গন্ধটা না গেলে তরকারিটা একদম ভালো হয় না, তাই না? তো আমি তরকারির জন্য রেডি করে নিয়েছি, অল্প কালিজিরো ফোড়ন দেবো। কালিজিরো ফোড়নের পর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো অনেকেই বলতে পারো কালিজিরার সাথে পেঁয়াজ কেন দেওয়া, আমাদের বাসায় এরকমই হয় যে কালিজিরা খেলে কালিজিরা স্মেল পাবে, যারা পেঁয়াজ খায় ওরা পেঁয়াজের গন্ধ পাবে। তো আমার সব কিছু উপকরণ দিয়ে আমি ভালো করে কষিয়ে মাছগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে ঝোল দিয়ে জাল দিয়ে নামানোর ঠিক অল্প আগে আমি ধনে পাতাটা অল্প কুচি কুচি করে দিয়ে দিয়েছি। তো আমি একটা আলাদা পাত্রের মধ্যে আমি তরকারিটা নামিয়ে সেটা তোমাদের সাথে অল্প শেয়ার করছি। দেখো কি সুন্দর কালার হয়েছে। এটি সত্যি কাতলা মাছের আলু বেগুনের ঝোল হোক, খুব টেস্ট হয়। গরম ভাতের সাথে যদি খাও অনেক ভালো লাগে। জানি না তোমাদের কীরকম হয়েছে, বাট আমার এই রেসিপিটা অনেক ফেভারিট। তো এটার পর আমি দিয়ে দেবো, আমার হাতে শুকনো লঙ্কা 2-3টে আছে তেজপাতা, সেটা আমি ডালের জন্য অলরেডি রেডি করে দিয়েছি, সম্বাস দেবো। তো এটা অল্প ভাজা হওয়ার পর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ঢালে। তো মুসুরি ডালের বানানোর আগে পেঁয়াজ কুচিটা যদি অল্প ব্রাউনিশ না হয় তো ভালো লাগে না। তো আমি ডাল অলরেডি দিয়ে দিয়েছি, সেটা দেখাতে পারিনি, আমি এক হাতে পারবো না বলে। অলমোস্ট আমার ডাল রেডি হয়ে গেছে, এখন ডালও নামিয়ে নিয়েছি। তারপর কি করব, মিষ্টি কুমড় যেটা আমি কেটে রেখেছি অল্প আগে দেখিয়েছি, সেটা মিষ্টি কুমড় ভাজাও হয়ে গেছে আমার। তো সেটাতে আমি পেঁয়াজ কুচি অল্প দিয়েছি, কারণ আমার বাড়িতে পেঁয়াজ কুচিটা একটু বেশি চলে। তো কীরকম হয়েছে জানাবে, আর লাইক কমেন্ট ফলো নিশ্চয় করবে।